আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসটা থেকে আর্নিং করবেন, সেই টাকা আবার কিভাবে উইথড্র দিবেন, কিভাবে মার্কেটিং করবেন, এ টু জেড দেখানো হবে কিন্তু আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এই ভিডিওতে কোনো প্রকার প্রতারণামূলক অথবা বিভ্রান্তিকর, ক্ষতিকারক এবং বিভ্রান্তিকরজনক কোনো কিছু এখানে দেখানো হয়নি। তো সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে তারপর সামনে এগোবেন। তো আমার চ্যানেলের কিন্তু সবচাইতে ইউনিক ভিডিও হবে এইটা, কারণ আমি আজকে যেটা দিয়ে দেখাতে চাচ্ছি সেটা কিন্তু এটা একটা পেইড কোর্স। এটা কিন্তু আপনারা দেখা যায় অনেকে হাজার হাজার টাকা দিয়ে কোর্স করে এসে কিন্তু এই কাজটা শেখে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এ টু জেড দেখানো হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড্রেসটা ওয়েবসাইটে কিন্তু সর্বপ্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে এরকম ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সরাসরি যে অ্যাড্রেসটা ওয়েবসাইট লিঙ্ক এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এখানে একটা কথা মাথায় রাখবেন, অনেকেই কিন্তু আবার এক্সট্রাভাবে অ্যাড্রেসটা লিখে সার্চ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হলে কিন্তু সেটার দায়ভার আমরা নেব না। আমাদের যে লিঙ্কটা রয়েছে রেফার লিঙ্ক, সরাসরি আপনারা সেটা থেকে অ্যাকাউন্ট খুলবেন। কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট পাবেন অবশ্যই। তো আমরা সরাসরি আমাদের যেই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এরকম ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন থাকবে। আপনারা সরাসরি অ্যাড্রেসটা ওয়েবসাইট লিঙ্ক যেটা রয়েছে সেটা লিখে থাকবে, সরাসরি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার আগে একটি কথা বলে দেই, তো আমরা কিন্তু একটু ইউনিকভাবে কাজ করব যাতে আমাদের আর্নিংটা সবচাইতে বেশি থাকে, সর্বোচ্চ আর্নিংটা থাকে। আমরা সর্বপ্রথম একটা ওয়েবসাইট রান করব। তো ওয়েবসাইট রান করে আমরা ওয়েবসাইটটাতে অ্যাড শো করে সেখান থেকে কিন্তু আমরা আমাদের যেই আর্নিংটা রয়েছে সেটা কিন্তু অ্যাডটাতে চলে যাব। তো এ টু জেড দেখানো হবে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা ওয়েবসাইট লিঙ্ক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি এই ওয়েবসাইট লিঙ্ক এই অপশনে একটি ক্লিক করে দেব। তো ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আবারও ওয়েবসাইট লিঙ্ক নামে অ্যাড্রেসটা ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে আবারও অ্যাড্রেসটা ওয়েবসাইট লিঙ্ক এই অপশনে একটি ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু অ্যাডে নিয়ে চলে যেতে পারে। এখানে ক্লিক করার পর আমরা অ্যাডটা কেটে দিব। দেখেন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাডটা নিয়ে আসলো, আমরা অ্যাডটা ব্যাক করে দিব আমাদের অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে বা অ্যাড শেষে। তো ব্যাক করার পর আমরা আবারও দেখতে পাচ্ছেন যে এই অ্যাডস্টাল ওয়েবসাইট লিঙ্ক, এখানে আমরা ডাবল ক্লিক করলে সাধারণত সরাসরি নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছেন আবার অ্যাডে নিয়ে আসছে। আমরা অ্যাডটা কেটে দিয়ে আমরা এখানে আবারও ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সরাসরি যেই লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনাদের কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই সিলেক্ট করতে হবে না, শুধু আপনার নাম, ফোন নাম্বার এসব দিয়ে কিন্তু লগ ইন করলে হয়ে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না। তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে জিমেল নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে ইমেল, আমরা এখানে আমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবো। তো আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এখান থেকে ডেস্কটপ সাইজ যেটা রয়েছে আমি সেটা অফ করে দিলাম, পরবর্তীতে আবার অন করে দেব। তো আমি এখান থেকে থ্রি ডট থেকে ডেস্কটপ সাইজ যেটা রয়েছে আমরা সেটা অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটি অপশন রয়েছে। আমরা আমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান দিয়ে দিব। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো জিমেল অ্যাকাউন্টটা দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা আমাদের নাম দিয়ে দেবো একটা। আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মার এনআইডি কার্ড অনুযায়ী নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে আমাদের একটি ইউজার নেম দিয়ে দিব। যেমন এখানে আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি, ছোটো হাতের নাম দিয়ে যে কোনো অক্ষর দিয়ে দিব, যেমন 774462 এরকম যে কোনো অক্ষর দিয়ে দিবেন যাতে মনে থাকে আর কি, এরকম অক্ষর দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে আমাদের যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিব, অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে আপনার অ্যাকাউন্টটা হ্যাক না হয়ে যায়। যেমন ছোট হাতের, বড় হাতের বা আপনার এই যে @জিমেল চিহ্ন এইসব অ্যাড করে তারপরে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা অনেক শক্তিশালীভাবে দিয়ে দিবেন। তো আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
তো আপনি আপনার 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে মেসেঞ্জার এই অপশনে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে আপনি মেসেঞ্জার অ্যাড করতে চাইতেছেন, আপনার এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, টেলিগ্রাম রয়েছে, যেটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ এই অপশন ক্লিক করে দিচ্ছি। আপনারা ফেসবুক, টেলিগ্রাম যেটা খুশি অ্যাড করতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে হোয়াটসঅ্যাপের আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আপনি এখানে দিয়ে দিবেন +88 সহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিবেন। দেখুন +88 আপনার নাম্বারটা লিখে দিবেন এখন। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে আমাদের কান্ট্রি যেটা রয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখানে বাংলাদেশ লিখে দিবেন সার্চে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চলে আসছে, আমরা এখান থেকে বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচের অপশনে টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সাইন আপ এই অপশনে একটি ক্লিক করে দেবো। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখতে পারবেন আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলে একটা কোড চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বলতে না বলতেই আমাদের জিমেলে কিন্তু কোড চলে আসছে। এখানে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু কোডটা যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি মেল চলে আসছে। তো আমাদের মেলের উপর আমরা সরাসরি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম মেইল নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে কনফার্ম মেইল এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো কনফার্ম মেইল অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেই অ্যাকাউন্টটা রয়েছিল সেটা কিন্তু সাকসেসফুলিভাবে খোলা হয়ে গেছে। এখানে আমাদের যেই পাসওয়ার্ড বা আমাদের যেই জিমেলটা দিয়েছিলাম আমরা সেই জিমেল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। এখানে আপনার সর্বপ্রথমত জিমেল দিয়ে দিবেন, তারপর এখান থেকে দেখবেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে আমি বারবার বলছি যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে অবশ্যই এখানে লগ ইনের এই জায়গায় পাবলিশার এই অপশনটা থাকতে হবে, না হলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। এটা না থাকলে পরবর্তীতে আবার ক্লিক করে আপনারা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে আমি আমার জিমেল এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিব। তো জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে লগ ইন এই অপশনে একটি ক্লিক করে দেব। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখানে সেভ অপশনে ক্লিক করে আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে আমরা এখান থেকে সেভ করে রাখবো। আমাদের কিন্তু অ্যাডেসটা অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিটলিভাবে খোলা হয়ে গেছে। আমাদের কিন্তু এখন কাজ করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডলারটা কিন্তু আর্ন হওয়া শুরু হবে। তো এখন আমরা কীভাবে কাজটা করতে পারবো, এখানে কিন্তু আমরা দুইটা নিয়মে কাজ করতে পারবো। একটা হলো ওয়েবসাইট অ্যাড করে, আর দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক মানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করেও কিন্তু এখানে আর্নিং করা যায়। আমরা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক যেটা রয়েছে সেটা থেকেও কিন্তু এখানে আর্নিং করতে পারবো। তো আমরা দুইভাবে আর্নিং করব, ডাইরেক্ট লিঙ্কও মার্কেটিং করব, এমনকি আমরা আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে আমরা ওয়েবসাইটও অ্যাড করব। তো আপনারা এখন ওয়েবসাইট কই পাবেন? তো আমরা এখন দেখাবো আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। একদম শর্টকাট বিষয়ে আমরা কিন্তু আপনারা ওয়েবসাইটটাও কিন্তু রান করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখতে হবে। আপনারা কিন্তু এমন না কিন্তু যে আপনারা সফলতা কিন্তু কোনো সময় শর্টকাট হয় না যে আপনার 2 মিনিটের ভিডিও দেখলেন হাজার হাজার ডলার আর্নিং করলেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে কিন্তু একটা কাজ শিখতে গেলে অবশ্যই কিন্তু সেটা ধৈর্য সহকারে কাজটা শিখতে হবে, বুঝতে হবে, তারপরেই কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। আর্নিং কিন্তু এত সোজা না যে আপনাকে হাজার হাজার ডলার দিয়ে দিবে। 2 মিনিটের একটা ভিডিও দেখে আপনার কাজটা করলেন, আপনার হাজার হাজার ডলার আর্নিং হয়ে গেলে, বিষয়টা এরকম না। আপনাকে লাইফ টাইম আর্নিং করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। যেটাতে পরিশ্রম যত বেশি সেটাতে আর্নিং তত বেশি। তো আমি কিন্তু সুন্দরভাবে আপনাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি একদম হাতে কলমে। তো আমরা এখন একটা ওয়েবসাইট রান করব, ওয়েবসাইটে অ্যাড রান করে আমরা সেটা থেকে কিভাবে আর্নিং করব A to Z দেখিয়ে দিব এই ভিডিওতে। তো আমরা এখন ওয়েবসাইটটা কিভাবে রান করব। তো ওয়েবসাইটটা রান করার জন্য তো আমরা সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে আমরা সেই ব্রাউজারটা ওপেন করে নেব। আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে আমরা সেটা ওপেন করে নিলাম। আপনারা চাইলে অন্য ব্রাউজারও ওপেন করতে পারেন। আমি এখান থেকে গুগল ব্রাউজার যেটা রয়েছে আমরা এখানে গুগল ব্রাউজার এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটি অপশন রয়েছে। আমরা সার্চ এই অপশনে আমরা লিখে দেব blogger.com। এটা কিন্তু সম্পূর্ণ একটা ওয়েবসাইট, ফ্রিতেই একটা ওয়েবসাইট জেনারেট করতে পারবেন, সেটা আপনার লাইফ টাইম থেকে যাবে। বুঝতে পারছেন? আমরা একটা আমাদের ওয়েবসাইট তৈরি করে নেব আমাদের নামে। তো আমি একটা blogger.com লিখে সার্চ করে দিচ্ছি। ওয়েবসাইটের বানানটা হলো BLOGGER blogger.com।
blogger.com লিখে সার্চ করে দেবেন। তো আমি blogger.com লিখে সার্চ করে দিচ্ছি। তো blogger.com লিখে সার্চ করার পর আমার যেহেতু ব্লগার ওয়েবসাইট আছে সেই জন্য কিন্তু আমার সরাসরি ব্লগার ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসছে। তো আপনার যেহেতু ব্লগার ওয়েবসাইট থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিয়েট ব্লগার নামে একটি অপশন রয়েছে, সেটা চলে আসবে। সেখানে আপনার জিমেল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার লগ ইন করে নেবেন। আপনার জিমেলটা লগ ইন করে নিলে কিন্তু আপনার ওই জিমেলে কিন্তু ব্লগার একটা সাইট তৈরি হয়ে যাবে। তো আপনার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কিন্তু একটা ব্লগার সাইট তৈরি করার কিন্তু এরকম দেখতে পাচ্ছেন টাইটেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাইটেল চলে আসবে। তো আপনি আপনার যে কোনো ব্লগার সাইটের নাম দিয়ে দিবেন, যে কোনো নাম দিয়ে আপনি এখানে টাইটেল দিয়ে দেবেন। যেমন আমি এখান দিয়ে দিয়েছি ভাইরাল। টাইটেলে আপনার যেই নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাইতেছেন সেই নামটা এখানে টাইটেলে দিয়ে দিবেন। আমি যেমন দিয়ে দিলাম ভাইরাল ভিডিও 24। আপনি যে কোনো একটা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটি রয়েছে, আমরা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস দিতে বলছে আপনার ওয়েবসাইটের। যেমন আমি ভাইরাল 24 দিয়েছিলাম সেইভাবে আপনি স্পেস ছাড়া আমি ছোটো হাতের অক্ষরে আমি আবারও লিখে দেবো, এক টানে আমি লিখে দেবো ভাইরাল 24। যেমন এই যে আমি এখানে লিখে দিলাম ভাইরাল ভিডিও। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সবুজ টিক মার্ক চলে আসছে, এখানে নেক্সট অপশন চলে আসছে। এখানে কিন্তু আপনার যদি আপনার লেখাটা যদি অন্য ওয়েবসাইটের ইউজার নেমের সাথে মিলে যায় বা ইউআরএল এর সাথে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা নাও নিতে পারে। সেক্ষেত্রে আপনি আরও সংখ্যা বা আরও অক্ষর অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে নেক্সট নামে যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। আমরা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লেতে কি নামটা দিবেন। আমরা ডিসপ্লেতে আমরা যেই নামটা দিয়েছি, আমরা টাইটেলে যেটা দিয়েছি আমরা সেটাও দিয়ে দিতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ডিসপ্লে নেমে সেই ভাইরাল ভিডিও 24 আমরা সেটাই দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ফিনিশ এই অপশনে একটি ক্লিক করে দিলাম। ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট করা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এখন এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এটা আমরা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো এই ওয়েবসাইটটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন রয়েছে। আমরা এখান থেকে 3 ডট আইকন এখান থেকে যদি একটু জুম করে যদি 3 ডট আইকনে ক্লিক করি এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটটা যেটা রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটে এখন আমরা কিভাবে অ্যাড রান করব, এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমরা একটা ওয়েবসাইট জেনারেট করে নিলাম। তো আমরা এখন সর্বপ্রথম আমরা এই ওয়েবসাইটে কিছু সাজাবো, কিছু থিম অ্যাড করব, ওয়েবসাইটে কিছু গ্রাফিক্স অ্যাড করব, ওয়েবসাইটটা যাতে সুন্দরভাবে দেখতে দেখা যায়। তো ওয়েবসাইটে আমরা কিছু থিম অ্যাড করে তারপর আমরা ওয়েবসাইটে অ্যাড রান করব। অ্যাড রান করে আমরা কিন্তু আমাদের পোস্টগুলো করা শুরু করব। তো আমরা একটা ওয়েবসাইটে সুন্দর করে একটা থিম অ্যাড করে নেব। তো আমরা আমাদের ব্লগার সাইটটা সাজানোর জন্য বা থিম অ্যাড করার জন্য আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। তো আপনারা সরাসরি সার্চও করতে পারেন ব্লগার টেমপ্লেট ফ্রি, এটা লিখে সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আমরা যেহেতু আমরা ফ্রিতেই একটা টেমপ্লেট নিব এই জন্য দেখতে পাচ্ছেন ফ্রি ব্লগার টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে আমরা আমাদের যে অ্যাডটা আসবে এখানে যেহেতু ফ্রি নিব সেক্ষেত্রে অ্যাড আসতে পারে, আমরা অ্যাডটা কেটে দিয়ে এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট রয়েছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এই যে এই টেমপ্লেটটা আমি এটা ডাউনলোড করে নেব, ডাউনলোড করে নিয়ে আপনাদের দেখাবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাগেন নামে একটা অপশন চলে আসছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো দেখেন বলতে না বলতেই কিন্তু আমাদের টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে। তো আমরা এখান থেকে ফাইল ম্যানেজার চলে আসবো। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আমাদের যেই আমরা ফাইলটা ডাউনলোড করলাম আমাদের কিন্তু এই ফাইলের উপর একটা ক্লিক করে দেবো। তো ফাইলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে এক্সট্রাক্ট এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা এখান থেকে ডান এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও চলে যাব সরাসরি আমাদের যে ব্লগার ওয়েবসাইটটা রয়েছে, আমরা এখান থেকে সরাসরি ব্লগার ওয়েবসাইটে চলে যাব।
তো আমরা ওখান থেকে সরাসরি আমাদের ব্লগার সাইটটা যেটা রয়েছে blogger.com লিখে সার্চ করে দিয়ে জিমেল সিলেক্ট করে দিলে কিন্তু আপনার ওই জিমেলেই কিন্তু আপনার ব্লগার সাইটটা লগ ইন হয়ে যাবে। তো আমরা ব্লগার সাইটে আসার পর এখান থেকে আমরা যে উপরে 3 ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই 3 ডট এই অপশনে আমরা ক্লিক করে দেবো। তো 3 ডট অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন থিম নামে যে অপশনটি রয়েছে, আমরা এখান থেকে থিম এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো থিম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে একটা অপশন চলে আসে। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনটা রয়েছে, আমরা সরাসরি এই যে এই বাটনের উপর একটি ক্লিক করে দেবো। এই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে রিস্টোর এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো রিস্টোরে ক্লিক করার পর এখান থেকে একটু আমরা জুম আউট করে নেব। রিস্টোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটি অপশন চলে আসছে, আমরা এখান থেকে আপলোড এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবো, অথবা এখান থেকে আপনারা সরাসরিও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাজার ফ্রি ভার্সন নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম যে উপরের ফাইলটা রয়েছে, আমরা এখান থেকে উপরের এই ফাইলটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর হইতেছে, আমাদের কিন্তু থিমটা কিন্তু আপলোড হইতেছে। এখন বলতে না বলতেই কিন্তু আমাদের থিমটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন থিমটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে ডেস্কটপ সাইটটা অফ করে নিচ্ছি অফ করে নেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু থিমটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা 3 ডট যে মেনুটা রয়েছে, আমরা 3 ডট এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন ভিউ ব্লক নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে ভিউ ব্লক এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো ভিউ ব্লক অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখন দেখতে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা সেট আপ হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইটটা যেহেতু কন্টিনিউভাবে হয়ে গেছে, এখন আমরা এখানে কিভাবে অ্যাড দেব, মানে অ্যাড করব অ্যাড্রেসটা থেকে। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা যেটা রয়েছে, আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা আমরা এখান থেকে লগ ইন করে নেব। তো আমরা এখান থেকে ব্যাক করে আমি আমার যেই ব্লগার সাইটটা রয়েছে সেটাতে থেকে তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আমার যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা রয়েছে আমি সেটা লগ ইন করবো। তো এখানে অ্যাড্রেসটা.com লিখে সার্চ দিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা.com লিখে সার্চ দিলে অ্যাড্রেসটা এইভাবে কিন্তু আপনার লগ ইন করতে হবে। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বারবার আপনার লগ ইন করতে হবে। এটা বিষয়টা ভালো করে দেখে রাখেন। অ্যাড্রেসটা অ্যাকাউন্ট দেখেন এই যে লগ ইন নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে লগ ইন এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা যেহেতু পাবলিশার আইডি খুলছিলাম, এখান থেকে আমাদের কিন্তু প্রতিবার লগ ইন করতে গেলে এইভাবে লগ ইন করতে হবে। পাবলিশার এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি লগ ইনও হতে পারে, এমনকি পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন করে লগ ইন করে নিতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের যেহেতু অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা কমপ্লিটভাবে খোলা হয়ে গেছে, তো এখান থেকে আমরা সাইট অ্যাড করব। অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড ওয়েবসাইট রয়েছে, আমরা এখান থেকে অ্যাড ওয়েবসাইট এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড ওয়েবসাইট না থাকলে এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন আর এই আইকন যেটা রয়েছে টিপির মতন দেখতে পাচ্ছেন একটা আইকন, আপনার এটাতে ক্লিক করে দিয়ে তারপরে কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটের একটা আইকন, এটাতে ক্লিক করে দিয়ে তারপরে কিন্তু আপনারা এখান থেকে এই যে অ্যাড ওয়েবসাইট এই অপশনে একটি ক্লিক করে দেবেন। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের ইউআরএলটা চাইতেছে, আমরা আবারও চলে যাব আমাদের অ্যাড্রেসটা ব্লগার ওয়েবসাইটে আমরা আবারও চলে যাব। এখান থেকে যে পেজটা আমরা নিয়ে রাখছিলাম এখান থেকে ব্লগার সাইডে চলে আসলাম। আমরা এখান থেকে আবার 3 ডটে ক্লিক করব, তারপর যে ভিউ ব্লগার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই 3 ডট আইকন রয়েছে, আমাদের এই 3 ডট আইকন এটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, আমরা শেয়ার এই অপশনে একটি ক্লিক করে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটার লিঙ্ক কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা শেয়ার করতে পারবো। এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের হয়ে গেল, প্লাস আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এটা। তো আমি এখান থেকে কপি এই অপশনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আমি আবার চলে যাবো অ্যাড্রেসটাতে। আপনারা আমার পেজটায় যে দেখতে পাচ্ছেন আছে কিন্তু এখানে, অথবা আপনার সরাসরি সার্চ দিয়েও আবারও চলে যেতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে, আর সেই একইভাবে আমরা আবারও অ্যাড ওয়েবসাইট এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা রয়েছে, আমরা সর্বপ্রথম যেটা কপি করে আনলাম আমরা ওয়েবসাইট ইউআরএল সেটা দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ যে অপশন বাটনটা রয়েছে, আমরা এখানে স্ল্যাশ এটা কেটে দেবো, সরাসরি
.com পর্যন্ত রাখবো আমরা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরির জায়গায় এখানে আমরা ক্লিক করব দ্বিতীয় নাম্বারে ক্লিক করার পর এখানে ক্যাটাগরির জায়গায় এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল নামে এক ক্যাটাগরি রয়েছে, আমরা এখান থেকে সোশ্যাল এইটা সিলেক্ট করে দেব, সোশ্যাল সিলেক্ট করে দেব। করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম কোন অ্যাডটা সিলেক্ট করব। আমাদের কিন্তু সবচাইতে ভালো কাজ করে 3টা অ্যাড দিলেই কিন্তু আমাদের এনাফ। তো আমরা কোন 3টা অ্যাড করব। এখানে সর্বপ্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমরা সর্বপ্রথমত অ্যাড করব সোশ্যাল বার, তারপর হলো পপন্ডার, এমনকি ব্যানার, এই 3টা অ্যাড করলেই এনাফ। তো আমরা এখান থেকে যেই অ্যাডাল্ট অপশনটা রয়েছে অ্যাডাল্ট অ্যাড, এটা সবসময় অফ করে রাখবেন। তো অফ করে রাখলে কি এখানে খারাপ অ্যাড যেগুলো আছে সেইগুলো শো করবে না আপনার ওয়েবসাইটে। তারপর এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা যে কোনো একটা অ্যাড করলাম, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন পপন্ডার, আমরা এই অ্যাডটা সর্বপ্রথমত অ্যাড করব। তো পপন্ডার অ্যাডটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পপন্ডার যেই অপশনটা রয়েছে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে যে অপশনটা, আমরা এখান থেকে অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দেব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের যেই অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু, আমরা এই অপশনে একটু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে, 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে নেব, রিফ্রেশ দিয়ে দেখে নেব যে আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হইল কিনা। দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে, প্লাস আমাদের ওয়েবসাইটে যে অ্যাডটা দিয়েছিলাম অ্যাডটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নীল চিহ্ন এসে গেছে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাডটা অ্যাড করার জন্য আমাদের ওয়েবসাইটে কিন্তু এখনও অ্যাড হয় নাই, আমাদের ওয়েবসাইটটা মাত্র অ্যাড হইলো, অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে। আমাদের কিন্তু ওয়েবসাইটে এই অ্যাডটা শো করানো লাগবে। শো করানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে তীর যে আইকন রয়েছে, আমরা এই যে এই আইকনে অ্যারো আইকন, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পপন্ডার অ্যাড কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা একটু জুম আউট করে এখান থেকে একদম কর্নারে চলে আসবো। এই পাশে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যেই গেট কোড দেখাচ্ছে, আমরা এখান থেকে গেট কোড এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে আমাদের যে কোডটা রয়েছে অ্যাডের, আমরা এখানে গেট কোড এই অপশনে ক্লিক করে আমরা অ্যাডের কোডটি এখান থেকে কপি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কপি এই অপশনে ক্লিক করে আমাদের অ্যাডটা কপি করে নেব। তো অ্যাডটা কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে আবারও চলে যাব ব্লগার সাইটে, অথবা আপনারা আমি ব্লগার সাইটে যেটা ওপেন করে রাখছিলাম সেটাতে চলে আসলাম। চলে আসার পর এখানে আমি আবারও দেখতে পাচ্ছেন 3 ডট যেই অপশনটা রয়েছে, আমি 3 ডট এই অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামে যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে লেআউট এই অপশনে একটি ক্লিক করে দেব। তো লেআউট অপশনে ক্লিক করার পর এখানে আমি একটু আমার যে ডেস্কটপ সাইটটা রয়েছে সেটা কপি অন করে দেই, সেক্ষেত্রে ভালো বুঝতে পারবেন। তো আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে আমাদের যে ডেস্কটপ সাইট, ফোনের ডেস্কটপ সাইটটা অন করে দিলাম। তো অন করার পর এখান থেকে লেআউটে ক্লিক করার পর এখানে আমি একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাদের যে অ্যাডটা রয়েছে, আমাদের অ্যাডটা আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তো আমাদের অ্যাডটা বসানোর জন্য আমরা এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আমাদের অ্যাড বসানোর কিন্তু অপশনগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেকশন ক্যান্টর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড গ্যাজেট নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে অ্যাড গ্যাজেট এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা এখানে আমাদের অ্যাডটা অ্যাড করে দেবো। তার অ্যাড গ্যাজেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন HTML জাভা, আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এখানে টাইটেল এখানে দিতে পারবে, আপনি কোন অ্যাডটা অ্যাড করলেন সেই অ্যাডটা, মানে যেমন যে আমি দিলাম অ্যাড 1 বা 2 এটা দিয়ে দিবেন, যেমন অ্যাড 1 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে যেই অ্যাডটা কপি করে আনলাম বা কোডটা কপি করে আনলাম সেটা এখানে দিয়ে দিব, পেস্ট করে দেবো সরাসরি। তো আমি যেটা কপি করে আনলাম আমরা সরাসরি চাপ দিয়ে ধরে রেখে এখানে পেস্ট এই অপশনে ক্লিক করে আমরা সরাসরি পেস্ট অপশনে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে কর্নারে সেভ এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এখান থেকে। তারপর এখানে আপনারা নিচে একদম কর্নারে এখানে দেখতে পারবেন যেই মেমোরি আইকন রয়েছে, এখানে এটা কিন্তু সেভ একটা আইকন, আমরা এখানে ক্লিক করে দিয়ে আমাদের অ্যাডটা আমাদের ওয়েবসাইটে আবারও সেভ করে দেব। এখানে তারপর দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাডটা সেভিং লেখা চলে আসছে, সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা কিন্তু সেভ হয়ে গেছে।
তো আমাদের একটা অ্যাড বসানো কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। আমরা আরও 2টা অ্যাড বা 3টা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা আবারও চলে যাব অ্যাড্রেসটাতে। তো অ্যাড্রেসটাতে আসার পর আমরা এখান থেকে আমরা যেই ইন্টারফেসে ছিলাম আমরা সেখানে চলে আসব। এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে আসবো। এখানে যে অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা এই ওয়েবসাইটে চলে আসব। আমরা লগ ইন করে নেব। আবার যাদের লগ ইন থাকবে না, অনেকেরই ফোনের সমস্যা কি পেজটা থাকে না। তো লগ ইন করার পর এখান থেকে আমরা আবার ওই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাড কয়টা অ্যাক্টিভ আছে না আছে সব কিন্তু দেখতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা একদম খোলাসা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করে আমরা আরও অ্যাড করব। এখান থেকে আমরা অ্যাড ইউনিট এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমরা কোন অ্যাডটা অ্যাড করতে চাচ্ছি আবারও সেটা আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা আবারও অ্যাড করব কি সোশ্যাল বার। আমরা এই অ্যাডটা অ্যাড করবো, এখান থেকে কিন্তু ভালো ইনকাম আসে। তো আমরা এখান থেকে সোশ্যাল বার এই অ্যাডটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে নিচে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর সেই একইভাবে কিন্তু কিছুক্ষণ দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন 3 মিনিট সময় দেখাচ্ছে। 3 মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে, এত সময় লাগে না। দেখা যায় যে 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতর কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। আমরা এখান থেকে দেখতে পারবো এই অপশনে একটু ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দেবো যে আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হইলো কিনা। আমরা সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছেন যে এই কর্নারে যে অ্যারো আইকন রয়েছে, আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখব এই যে আমাদের যেই অ্যাডটা অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। আমরা আমাদের যেই অ্যাডটা অ্যাড করলাম সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এর আগে পপনডার অ্যাড করছিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে আমরা সোশ্যাল বার অ্যাডটা আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা সেই একইভাবে আমরা কোডটা কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন গেট কোড এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা কোডটা সেই একইভাবে আমাদের কোডটা কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে কপি কাট এই অপশনে একটি ক্লিক করে দেব। আমরা কপি কোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের যেই ব্লগার সাইটে। আমরা আবারও চলে আসব ব্লগার সাইটে। আসার পর আপনার যদি লগ ইন না থাকে, আমি বারবার বলতেছি পেজটা যদি লগ ইন না থাকে, আপনার সরাসরি সার্চ দিয়ে এসে আপনারা এখান থেকে এই যে এখান থেকে লেআউট অপশনে ক্লিক করলে কিন্তু ডেস্কটপ সাইট অন করলে কিন্তু আপনাদের এই পেজটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা যেহেতু আর একটা অ্যাড করবো, অ্যাড করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লেফট সাইডে আমরা একটা অ্যাড করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড গ্যাজেট এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আবারও দেখতে পাচ্ছেন HTML এই অপশনে একটি ক্লিক করে দেবো। HTML জাভা এই অপশনে ক্লিক করার পর আমরা সেই একইভাবে আমরা এখানে দিয়ে দেবো অ্যাড টু টাইটেলে। দেওয়ার পর আমরা যেটা কপি করে আনলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। যে লিঙ্কটা কপি করে আনলাম বা কোডটা কপি করে আনলাম, দেওয়ার পর এখানে সেভ এই অপশনে আমরা আবারও ক্লিক করে দেব। তো সেভ অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু এখানে বসে গেছে। এখান থেকে আমরা অ্যাডটা সেভ করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি আইকন রয়েছে, আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। আমরা সেই একইভাবে আমরা আবারও অ্যাড্রেসটাতে চলে যাব। চলে যাওয়ার পর আমরা আরও একটা অ্যাড করে নেব। তো এখানে আমরা আর একটা অ্যাড করে নেব, যেটা ব্যানার অ্যাড আর কি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিটে আমরা এখান থেকে আবারও ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড, এখানে ক্লিক করে দেবো। ব্যানার অ্যাড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যানারের সাইজটা কিন্তু রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 728x90 যেটা রয়েছে, আপনারা এটা ক্লিক করে দেবেন। এটা মানে ভালো আর্ন আসে আর কি এটা থেকে। তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে ক্রিয়েট এই অপশনে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই একইভাবে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে আমাদের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানার অ্যাডটা রয়েছিল, আমরা আমাদের সেই ব্যানার অ্যাডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পারবো যে এখানে আরও চিহ্ন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ এই যে ব্যানার অ্যাড। আপনারা কখন কোন অ্যাডটা বসাইতেছেন এটা একটা মনে রাখবেন। এক অ্যাডে কিন্তু আবার দুইবার বসানো যাব না, একটা কিন্তু একবার বসানো লাগবো। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা এই প্রথম নাম্বারে হলো আমাদের যে ব্যানার অ্যাডটা সেটা চলে আসছে। তো আমরা এখান থেকে দেখে নিয়ে তারপর এখানে আমরা গেট কোড এই অপশনে একটি ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে কোডটা কপি করে নেব। কপি করার পর আমরা আবারও অ্যাড্রেসটাতে চলে যাব। অ্যাড্রেসটাতে চলে আসার পর আমরা আবারও ব্লগার সাইডে চলে আসবো। ব্লগার সাইডে চলে আসার পর এখান থেকে আপনারা
অ্যাড গ্যাজেটে ক্লিক করে আপনারা যে কোনো জায়গায় এখান দেখতে পাচ্ছেন অ্যাড গ্যাজেট, এখান থেকে ক্লিক করে আপনারা আপনার অ্যাডটা যে কোনো জায়গায় বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনারা অ্যাড গ্যাজেট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যেই ব্যানার অ্যাডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে জাভা HTML এই অপশনে ক্লিক করবেন, HTML জাভা আমরা এখানে ক্লিক করে দিয়ে আমাদের যেই টাইটেল, যেমন এখন আমাদের চলতেছিল অ্যাড 3, এটা শুধু আপনার বোঝানোর ক্ষেত্রে। তারপর এখানে আমাদের যে অ্যাডটা রয়েছে অ্যাডের কোডটা আমরা এখানে কপি করে দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করার পর আমরা সেই একইভাবে আমাদের কিন্তু এই যেই মেমোরি আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমাদের অ্যাডটা কিন্তু আমাদের ওয়েবসাইটে সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর এখানে আপনারা আরও একটা অ্যাড করতে পারেন, ওখানে দেখতে পারবেন না আরও নেটিভ ব্যানার অ্যাড আছে, আপনারা চাইলে সেটা এই যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনার নেটিভ ব্যানার একটা অ্যাড করে দিলে সেক্ষেত্রে আপনার আর্নিংটা কিন্তু মোটামুটি ভালো আসবে, আপনি আরও একটা অ্যাড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, সেটা আপনারাই করে নেবেন, অ্যাড করতে চাইলে করতে পারবেন, আর না করলেও সমস্যা নাই। 3টা অ্যাডটাই কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণে আর্নিং আসে। তারপর এখানে আমাদের অ্যাডটা যে বসাইলাম সেটা আমাদের ওয়েবসাইটে শো হয় কিনা সেটা দেখার জন্য আমরা এখান থেকে আমরা আবারও 3 ডট যে আইকন রয়েছে আমরা এটাতে ক্লিক করে আমরা দেখব। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে ভিউ ব্লগ অপশনে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা যেটা রয়েছে আমরা এখানে ভিজিট করব, দেখব যে আমাদের অ্যাডটা শো হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাডটা কিন্তু এই যে এখানে কিন্তু নিচে গেলে দেখতে পারবেন, এই যে দেখেন বলতে না বলতেই কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড চলে আসছে, এই যে অ্যাড আসা শুরু হয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি অ্যাডে নিয়ে চলে যাবে। তো এখানে ক্লিক করলে কিন্তু অ্যাডে নিয়ে চলে যাবে, এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যাড মানে মনিটাইজ হয়ে গেল, ওয়েবসাইট থেকে কিন্তু এখন আর্নিং ইনস্ট্যান্ট আসা শুরু হবে। এই মুহূর্তে ক্লিক করবেন আপনারা, এই মুহূর্তে আর্নিংটা শুরু হবে। এখন আমরা এই ওয়েবসাইটে পোস্ট কিভাবে করব, এমনকি আর্নিং কিভাবে আনবো এই ওয়েবসাইট থেকে আমরা। তো আমি ছোট করে একটা বিষয় দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। বেশি লং ভিডিও আপনাদেরও বুঝতে সমস্যা হবে বা এত লং ভিডিও দেখতেও সমস্যা হবে। তো আমি ছোট করে বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ওয়েবসাইট কিন্তু আমাদের মনিটাইজ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আর্নিংটা আমাদের ওয়েবসাইটে যত ক্লিক আসবে বা ভিউ আসবে সেই অ্যাডগুলো দেখবে আমাদের আর্নিংটা কিন্তু অ্যাড্রেসটাতে জমা হবে। তো আমরা এখন ওয়েবসাইটে ভিজিটর আনবো কীভাবে বা পোস্ট করে কিভাবে আর্নিংটা করব। তো আমি ছোট্ট করে একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো আমি সর্বপ্রথমত আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে এখানে আমরা একটু পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদের ব্লগার সাইট যেটা রয়েছে আমরা সেই একইভাবে আমাদের ব্লগার সাইটটা লগ ইন করে নেব। লগ ইন করার পর এখান থেকে আমরা একটু উপরে চলে আসবো। উপরে চলে আসার পর এখানে দেখতে পারবেন এখানে 3 ডট নামে যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে 3 ডট এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট নামে একটি অপশন রয়েছে, আমরা নিউ পোস্ট এই অপশনে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কোনো একটা পোস্ট করতে হবে। পোস্ট করে ওই পোস্টটা আমাদের মার্কেটিং করে তারপরে আমাদেরটা আর্নিংটা আনতে হবে। তো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব, যেমন যে কোনো ভাইরাল বিষয় নিয়ে বা ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন। সেখানে আপনি নিউজ রিলেটেড বা যে কোনো রিলেটেড আপনি একটা বিশাল বড় একটা পোস্ট করবেন, যে পোস্ট ধরে আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটে এসে ভিজিট করবে। বা এখন বর্তমান যুগে অনেক দেখতে পারবেন নিউজের পেজ দেখতে পারবেন বা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারবেন যেখানে নিউজ পড়ে বা বিভিন্ন বিষয়ের ভিডিও থাকে, বা আমাদের ওই রিলেটেডই কিন্তু আমাদের ওয়েবসাইটটা। তো আমাদের ওয়েবসাইটে আমরা যে কোনো একটা ভিডিও পোস্ট করব। তো আমাদের ওয়েবসাইটে যে কোনো একটা পোস্ট করব, পোস্ট করা হয়ে গেলে আমরা সেই পোস্ট যেটা আমরা করছি সেটার আমরা লিঙ্কটা কপি করে নেব। শেয়ার অপশনে ক্লিক করে সেই পোস্টের লিঙ্কটা আমরা কপি করে নেব। লিঙ্কটা কপি করে আমরা ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা এটা মার্কেটিং করব, সেটা আমরা ছড়িয়ে দিব, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব। যেমন বর্তমান সময়ে দেখতে পারবেন আপনারা ফেসবুকে একটু নিউজ দিয়ে রাখে, টাইটেল দিয়ে রাখে, সেখান থেকে আপনারা দেখা যায় বলে যে বিস্তারিত মানে নিউজটা পেতে কমেন্ট বক্সে আপনার ফুল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত ঘটনাটা পড়েন। এইরকম বিভিন্ন জায়গায় করা আছে। আমরা এইরকমভাবে করে আমাদের যেটা মার্কেটিং করব, মেন কথা হলো আমাদের ভিজিটার আনতে হবে। টেলিগ্রাম থেকে শুরু করে আমরা যে কোনো কিছুর মাধ্যমে লিঙ্কটা শেয়ার করে আমাদের ওই পোস্টটাতে মানে ভিজিটর নিয়ে আসবো, এই হলো আমাদের কাজ। তো অনেকেই বলবেন যে ভাই ওয়েবসাইট খুললাম বা আর্নিং করলাম, এখানে এখন আর্নিং করলে কত ডলার হলে আমরা উইথড্র দিতে পারবো বা উইথড্র কিসের মাধ্যমে আমরা উইথড্র নিয়ে নিতে পারবো। তো এখানে আপনারা কিন্তু $5 হলেই উইথড্র দিয়ে নিতে পারবেন। এমনকি আপনার সরাসরি আপনারা কীভাবে উইথড্র দিবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনার স্ক্রিনের উপরে দেখতে পারবেন, সেই বিষয় নিয়ে ভিডিও আমি দিয়ে দিব, সমস্যা নেই।
আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন। এখান থেকে আপনারা উইথড্র দেওয়ার জন্য আর্নিং করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড মেথড নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে পেমেন্ট অ্যাড গেটওয়ে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু $5 হলে উইথড্র দিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনারা কারেন্সি যেটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আপনি কিসের মাধ্যমে উইথড্র নিতে চান। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু বাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন। বাইন্যান্স TRC20 এখানে কিন্তু $100 হলে আপনারা উইথড্র দিয়ে নিতে পারবেন। এমনকি এখানে দেখতে পাচ্ছেন ওয়েব মানি আছে। ওয়েব মানিতে অবশ্যই আপনারা যেটা রয়েছে WMZ এটা নেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডলার রেটটা বেশি পাবেন। এখান থেকে WMZ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে $5 হলে আপনি উইথড্রটা নিয়ে দিতে পারবেন। WMZ এর যে অ্যাকাউন্টটা যেটা রয়েছে এটা দিয়ে ফুল নেম দিয়ে দিলেই কিন্তু আপনার উইথড্র দিয়ে নিতে পারবেন। এখান থেকে সরাসরি এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। $5 হলেই কিন্তু উইথড্রটা হয়ে যাবে। এখান থেকে আরও কিছু নিয়ম কানুন আছে ওদের, মানে পেমেন্ট কিন্তু প্রতি মাসে 2বার করে পেমেন্ট পাবেন আপনি এখানে থেকে। তো এখানে দেখতে পারবেন আপনারা মাসে 2বার কিন্তু তারা পেমেন্ট দেয়। একটা হলো আপনার 1 তারিখ থেকে 2 তারিখ, আর একটা হলো আপনার 15 তারিখ থেকে 16 তারিখের ভিতরে কিন্তু পেমেন্ট দিয়ে দেয় আপনার নির্দিষ্ট পরিমাণ। যেমন $5 যদি উইথড্র দিয়ে নিতে চান, $5 যদি আপনার টার্গেট পূরণ হয় সেক্ষেত্রে আপনার দিয়ে দিব। আর যদি আপনি $100 নিতে চান সেক্ষেত্রে আপনার যদি $100 15 দিনের ভিতর পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার উইথড্র ওই যে ওইরকমভাবে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে উইথড্র দিয়ে নিতে পারবেন। ভিডিওটা লং হয়ে গেছে, আমি এত প্রসেস দেখাচ্ছি না। তো আপনারা কিন্তু ওই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেটা দিয়ে কিন্তু আপনারা কীভাবে উইথড্র দিতে হয় ওখানে কিন্তু প্রসেসটা আমি দেখিয়ে দিব। সেটা দেখে কিন্তু আপনারা উইথড্র করে নিতে পারবেন।